হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। যারা এনটি ইউজিসি নেটের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য ব্যাক টু ব্যাক সুখবর কিন্তু আমি আজকে এই চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করেছি। প্রথম কলেজ সার্ভিস কমিশনের যে নোটিফিকেশন সেটাও তোমাদের দিয়েছি। তার সাথে সাথে তোমাদেরকে আমি দিয়েছিলাম কিসের জন্য, তোমাদেরকে দিয়েছিলাম ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে যে রিক্রুটমেন্ট চলছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, সেই নোটিফিকেশনও ভিডিও করে তোমাদেরকে আমি দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আরো একটা নোটিফিকেশন দেখাবো, যেখানে তুমি যদি নেট পাস করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু তোমাকে নেট পাস করতে হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সেট পাস করে থাকো তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। কেন পারবে না? তার কারণ এই যে অ্যাপ্লিকেশনটা আমি বলবো সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয়, এটা ওয়েস্ট বেঙ্গল বাইরের একটা ইউনিভার্সিটি। তাই তোমাকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাকে অবশ্যই নেট পাস করে থাকতে হবে। ইউজিসি নেট পাস করে থাকলেই তবে তুমি অ্যাপ্লিকেশনটা ফিল করতে পারবে। ঠিক আছে? তাই জন্য তোমাদেরকে বলবো, যারা যারা মাস্টার ডিগ্রি পাস করে প্লাস নেট পাস করে রয়েছে তারা তারা আজকে এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। কারণ এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নোটিফিকেশনটা বেরিয়েছে, এটা তোমরা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু আরো একটা নতুন সুযোগ পেয়ে যাবে। তোমাদের যে স্বপ্ন যে সহকারী অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার, সেই স্বপ্ন কিন্তু তোমরা আরেকবার পূরণ করার সুযোগ পেয়ে যাবে। তাই আমি সবাইকে বলবো, যারা নেট পরীক্ষা পাস করেছো বা নেট পরীক্ষা যারা পাস করোনি, আগামী জুনে পরীক্ষা দিতে চলেছো, তারা এই ধরনের বিভিন্ন ইনফরমেশন গুলোকে অবশ্যই সঙ্গে করে রাখো। কারণ আজকে তোমার কাজে না লাগলেও ভবিষ্যতে কিন্তু তোমার কাজে লেগে যাবে ভাই। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, সবাই খুব মন দিয়ে নোটিফিকেশনটা দেখো, যেখানে আমি কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, কতদিন অবধি অ্যাপ্লিকেশনের টাইম আছে, এলিজিবিলিটি কি আছে, সম্পূর্ণটা ডিটেলস আমি তোমাদেরকে বলবো। চলো, কোথায় বেরিয়েছে? কুমায়ুন ইউনিভার্সিটি নৈনিতাল। নৈনিতালে যে কুমায়ুন ইউনিভার্সিটি রয়েছে আমাদের উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডের কুমায়ুন ইউনিভার্সিটি নৈনিতালে সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে আমাদের, স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি রয়েছে। সেখানে আমাদের কি বেরিয়েছে? সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের জন্য নোটিফিকেশন বেরিয়েছে। কিসের জন্য? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। দেখে নাও কিসের জন্য বেরিয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। ওকে, চলো নোটিফিকেশনের ডিটেলসে দেখে নেওয়া যাক। বলছে কি বেরিয়েছে দেখে নাও। বলছে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ইন একাডেমিক পে লেভেল 10। এখানে তোমাকে পে লেভেল 10 এর কিন্তু স্যালারি দেওয়া হবে। তার মানে কি 57,700 থেকে 1,82,400 টাকা পর্যন্ত তোমরা তোমাদের স্যালারি এখানে পাবে। ঠিক আছে? এবং এইখানে ফিল আপ করার জন্য কি বলছে, কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হবে, ইউজিসির যে রেগুলেশন 2018 রয়েছে সেই রেগুলেশন ফিল আপ করেই তোমাকে কিন্তু তোমার যে ন্যূনতম যোগ্যতা সেটাকে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে? এখানে ক্যাটাগরি ওয়াইজ কি বলছে, ক্যাটাগরি ওয়াইজ তুমি যদি আনরিজার্ভ, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে হও তোমাকে 1,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আর তুমি যদি এসসি এসটি তে হও তাহলে তোমাকে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? চলো আরো ডিটেলসে নোটিফিকেশনটা দেখে নেওয়া যাক কি বলছে। আরো ডিটেলসে নোটিফিকেশনটা দেখে নেওয়া যাক কি বলছে। এখানে কিভাবে তুমি ফিস পেমেন্ট করবে, কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে, সবটা ডিটেলসে এখানে বলা হয়েছে। বলছে পেমেন্ট শুড বি মেড থ্রু পেমেন্ট গেটওয়ে ডিটেল প্রোভাইডেড অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল। পুরোটাই অনলাইনে তুমি ফর্ম ফিল আপ করবে। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি এন্টার্ড থ্রু দ্য অনলাইন মোড অনলি। অনলি তুমি অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। কোন ওয়েবসাইট থেকে করতে পারবে সেটা আমি তোমাদের বলবো, জাস্ট একটু ওয়েট করে থাকো। লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে? 3/5/2026, মানে মে মাসের 3 তারিখে অবধি তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখনো তোমার হাতে অনেক সময় আছে, ফিল আপ করে দাও। অ্যাপ্লিকেন্টস আর অলসো রিকোয়ার্ড টু টেক প্রিন্ট আউট অফ ডিউলি ফিল্ড অনলাইন অ্যাপ্লিকেশন। মানে অনলাইনে যে ফর্মটা তুমি ফিল আপ করলে তাকে তোমার প্রিন্ট আউট করতে হবে এবং সেটাকে সেলফ অ্যাটাস্টেড হার্ড কপিটাকে তোমাকে কি করতে হবে, ওরা যে পোস্টের অ্যাড্রেস দিয়েছে সেই রেজিস্টার্ড পোস্ট অ্যাড্রেসে তোমাকে সেই হার্ড কপিটাকে পাঠিয়ে দিতে হবে। কবে? 9/5/2026 শনিবারের আগে। ঠিক আছে? তাহলে তোমাকে 3/5/2026 অবধি তুমি কি করবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তারপর সেই অনলাইনে যে ফিল আপটা করলে সেটাকে প্রিন্ট আউট নিয়ে সেলফ অ্যাটাস্টেড করে সেটাকে তোমাকে 9/5/2026 এর মধ্যে কোথায় পাঠিয়ে দিতে হবে, তারা যে অফিসিয়াল অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। অ্যাড্রেসটা কি স্যার? অ্যাড্রেসটা দেখে নাও। অ্যাড্রেসটা এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক বি, রুম নাম্বার 133, কুমায়ুন ইউনিভার্সিটি নৈনিতাল,
নৈনিতাল উত্তরাখণ্ড 263001। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে তুমি ফর্মটা ফিল আপ করার পর অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, করার পর সেটাকে প্রিন্ট আউট বার করে সেলফ অ্যাটাস্টেড করে তোমাকে এই যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে। কবে? 9/5/2026 কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে। যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করো তাহলে এই প্রসেসে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, চলো আরো নোটিফিকেশনের ডিটেলসে দেখে নেওয়া যাক কি বলছে। চলো কি বলছে দেখো, বলছে যে এর ইম্পর্টেন্ট ডেটস গুলো দেখে নাও। ইম্পর্টেন্ট ডেটস গুলো আরেকবার দেখে নাও খুব ভালো করে। কি কি বলছে? ডেট অফ আপলোডিং ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট কবে? 13/4/2026 আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। ফাইনাল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনের ফাইনাল ডেট কবে? 3/5/2026। ঠিক আছে, মে মাসের 3 তারিখ অবধি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবং প্রিন্ট আউট যে কপি রয়েছে সেটাকে তুমি যে হার্ড কপিটাকে পাঠাবে ওদের অফিসে, সেটার লাস্ট ডেট হচ্ছে 9/5/2026। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য লিঙ্ক কোনটা? https://KUNAITLREC.samarth.edu.in। ঠিক আছে, তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কি করতে হবে? অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তার ফিসটা জমা দিতে হবে। দেওয়ার পর সেটাকে কি করতে হবে? প্রিন্ট আউট নিয়ে সেলফ অ্যাটাস্টেড করে যে ওরা বলেছে যে ঠিকানা, সেই ঠিকানা তোমাকে পোস্ট করতে হবে। কবে? 9/5/2026 আগে। ঠিক আছে, তাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কিন্তু এটা খুব দারুণ একটা সুযোগ। এবং তোমরা যেহেতু ইউজিসি নেট কোয়ালিফাই করেছো বা করবে, তার জন্য তোমরা সারা ভারতের যে কোনো জায়গায় যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্ট বেরোলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের আশায় বসে থাকলে কিন্তু চলবে না। তাই আমি তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি আদার্স যে সমস্ত জায়গায় ইউনিভার্সিটিগুলোতে ভ্যাকেন্সি আসবে আমি তোমাদেরকে জানাতে থাকবো। ঠিক আছে, সেই জন্য অবশ্যই নেটটাকে তোমাদের ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট এখানে তুমি দেখে নাও, এখানে আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি পজিশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি। ঠিক আছে, তারপর কমার্স, জিওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জুলজি, ফরেস্ট্রি, ট্যুরিজম, সমস্ত সাবজেক্টগুলোর কোন কোন সাবজেক্টে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে তার লিস্ট কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে। ঠিক আছে, তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো। আমার নাম্বার 8583890659। এই নাম্বারে ইউজিসি নেট লিখে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি গ্রুপে অ্যাড করে দেবো এবং সেই গ্রুপে আমি তোমাকে পিডিএফটাও কিন্তু প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তাহলে পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে? আমাকে হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপের নাম্বার 8583890659। এখানে পিডিএফটাই তুমি সম্পূর্ণ দেখে নিতে পারবে তোমার কোন সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টে তোমার কত ক্যাটাগরি বা তোমার জন্য কতগুলো পোস্ট অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু তুমি এখান থেকে জেনে নিতে পারবে। তারপর দেখো এখানে এলিজিবিলিটি রয়েছে। এলিজিবিলিটির মধ্যে কি বলছে? সেম এলিজিবিলিটি সব জায়গায়, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাস্টার ডিগ্রিতে তোমাকে 55% মার্কস থাকতে হবে। মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে। তার সাথে তোমাকে কি করতে হবে? ইউজিসি নেট বা সেট যেটা রয়েছে ইউজিসি নেট, সেই ইউজিসি নেট বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেই টেস্টটাকে তোমাকে কোয়ালিফাই করতে হবে। মানে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস প্লাস তার সাথে তোমার যদি নেট কোয়ালিফাই থাকে তাহলে তুমি কিন্তু কি করবে? এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাই তোমাদের সবাইকে বলছি যাদের যাদের নেট কোয়ালিফাই হয়ে গেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিটেড, তোমরা কি করতে পারো? এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করে দাও। এবং যাদের যাদের পিএইচডি নেট হয়ে গেছে, মাস্টার ডিগ্রি হয়ে গেছে, নেট হয়ে গেছে এবং পিএইচডিও কমপ্লিট, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মানে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে নেট পাস। ঠিক আছে, যাদের পিএইচডিও কমপ্লিট হয়ে গেছে তারাও কিন্তু এটাই অ্যাপ্লাই করতে পারবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তাই আমি তোমাদের সবাইকে বলবো যারা যারা নেট অ্যাসপিরেন্টস রয়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখন কিন্তু ব্যাক টু ব্যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি তুমি দেখতে পাবে এবং আমি তোমাদেরকে সবাইকে ওয়ান বাই ওয়ান এই চ্যানেলে আপডেট দিতে থাকবো কোথায় কোন ভ্যাকেন্সি বেরোচ্ছে। কারণ নেট যখন কোয়ালিফাই করতে চাইছো বা করেছো, তোমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে কখন ভ্যাকেন্সি বেরোবে সেই আশায় বসে রাখলে চলবে না। তোমাকে সারা দেশ জুড়ে যেখানে যেখানে ভ্যাকেন্সি বেরোবে তোমাকে সেখানে সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমি ঠিক করেছি তোমাদেরকে যেখানে যেখানে অ্যাপ্লিকেশন বেরোবে তোমাদেরকে আমি যতটা পারবো দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে যে যা পিডিএফ বা নোটিফিকেশন গুলো পাবো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাই আমি তোমাদের সবাইকে বলবো যে এই যে সুযোগগুলো পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে রিক্রুটমেন্ট গুলো বেরোচ্ছে, তুমি যদি এখন না সিলেক্টেড হও তুমি কিন্তু এই সুযোগগুলো আর পাবে না। তুমি ধরো 2 বছর পর সিলেক্ট হলে তখন কিন্তু আর এই সুযোগগুলো তুমি পাবে না, তখন মনে হবে সিলেক্ট হয়ে বসে রয়েছে কোনো ভ্যাকেন্সি আসছে না। এখন যেহেতু ভ্যাকেন্সি আসছে তাই তোমাকে এখনই সিলেক্ট হয়ে যেতে হবে, করে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আর যদি সিলেক্ট হতে চাও তোমাকে ইউজিসি নেট এক্সামটাকে খুব ভালো করে দিতে হবে,
কারণ ইউজিসি নেট এক্সাম না ক্লিয়ার করে নিলে তুমি কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারবে না। তুমি বুঝে গেলে, ইউজিসি নেট এক্সাম যদি ভালো করে ক্লিয়ার না করো তুমি কিন্তু এই পরীক্ষাগুলোকে দিতে পারবে না বা এই ইন্টারভিউ গুলোকে দিতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলবো, যদি তুমি মনে করো যে ইউজিসি নেট এক্সামটাকে আমি ক্লিয়ার করতে চাই এবং আপকামিং জুনেই আমি ক্লিয়ার করব, তাহলে এই কটা দিন যে আছে 2-2.5 মাস, এই 2-2.5 মাসে তোমার পেপার ওয়ানের যে জায়গাটা, সেই জায়গাটাকে তোমাকে স্ট্রং করতে হবে। কারণ পেপার 2 তোমার নিজের সাবজেক্ট, তুমি যে করে হোক ম্যানেজ করতে পারো, কিন্তু পেপার 1 কে ম্যানেজ করা নিজের পক্ষে খুব ডিফিকাল্ট। কারণ পেপার 1 সম্পূর্ণ কমপ্লিটলি একটা নতুন একটা চ্যাপ্টার বা নতুন একটা বিষয়। তার জন্য আমি অলরেডি ব্যাচ স্টার্ট করে দিয়েছি 9 এপ্রিল থেকে আড্ডা 24/7-এ। তোমরা যদি এখনো না জয়েন করে থাকো, জয়েন করার জন্য 8130209247 এই নাম্বারে তোমাকে কি করতে হবে, এই নাম্বারে তোমাকে জাস্ট একটা ফোন করে 1 প্রেস করতে হবে, করে বলবে আমি নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচটা নেব। তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে। আগে যত লাইভ ক্লাস হয়েছে সেগুলো পেয়ে যাবে, আপকামিং লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট সম্পূর্ণটা তুমি পাবে। ঘরে বসে তুমি মক টেস্ট প্র্যাকটিস করতে পারবে, যেভাবে পরীক্ষায় তুমি দেবে সবটা এখানে ডিটেল পেয়ে যাবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। এবং আমার সাথে গাইডেন্সে তুমি থাকলে তোমাকে পিএইচডি কিভাবে তুমি এনরোল করবে নেটের পর, কিভাবে পিএইচডি রিসার্চ পেপার লিখতে হবে, কোথায় কোথায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি করবে, সব ডিটেলস আমি তোমাকে দিয়ে দেবো, সেই নিয়ে কোনো চিন্তা নেই। ব্যাচটা জয়েন করে যাও, আর লেট করো না, কারণ অলরেডি কিন্তু আমাদের একটা ইউনিট টিচিং অ্যাপটিটিউড কমপ্লিট হয়ে গেছে, রিসার্চ অ্যাপটিটিউড আমরা শুরু করবো। ঠিক আছে, বেশি দিন বাকি নেই, আর 1.5 মাস মতো বাকি নেই পরীক্ষার। তো এই কটা দিনকে একদম লাগাতার ভাবে পড়াশোনা করতে হবে, দুজনে মিলে একসাথে লেগে আমাদের জুনের এক্সামকে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যারা যারা নেট কোয়ালিফাই তারা কিন্তু এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, যদি ক্লাস ভালো লেগে থাকে সেশনটা সবাইকে শেয়ার করে দিও। যারা যারা নেট পাস করে আছে, যারা যারা অ্যাপ্লাই করার জন্য নোটিফিকেশন খোঁজে, তাদেরকে এটা শেয়ার করে দাও। আর একটা লাইক এবং কমেন্ট করে জানিও যে আমার যে ইনিশিয়েটিভ সেটা তোমাদের কেমন লাগছে, তাহলে সেটা আমাকেও ভীষণভাবে মোটিভেট করে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। বাই, টাটা।